দর্শক, এই মুহূর্তে মেরুল বাড্ডা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জেনিয়া কবির সূচনা। প্রবারণা পূর্ণিমার কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন। নিশি, প্রবারণা পূর্ণিমার সন্ধ্যা এখন, অর্থাৎ সকালে যে প্রার্থনা ছিল এবং যে দানের বিষয়টি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখন সন্ধ্যার যে প্রার্থনা সেটি আর কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে। তার আগে অশ্বত্থ গাছের নিচে, যেখানে গৌতম বুদ্ধ বসে ধ্যান করেছিলেন, এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে পবিত্র দিন, এই পবিত্র দিনে কিন্তু তারা যেটি করছেন, এই সন্ধ্যার সময় প্রার্থনা শুরু হওয়ার আগে তারা নিজেদের মতো করে প্রদীপ প্রজ্বলন করছেন এবং এই অশ্বত্থ গাছের যে গোড়া সেখানে কিন্তু তারা জল দিচ্ছেন, কারণ হচ্ছে আত্মশুদ্ধির জন্য এবং জ্ঞান লাভের আশায়। এবং প্রবারণা পূর্ণিমা এমন একটি পবিত্র দিন যখন আসলে ৩ মাস ব্যাপী বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুরা একে অপরের কাছে ভুল স্বীকার করে তারা আত্মশুদ্ধির সাধনা করেন। এবং নিশি ভোরবেলার যে প্রার্থনা ছিল সেই প্রার্থনাও কিন্তু তারা সূত্র পাঠ করেছেন এবং সন্ধ্যাও কিন্তু সেই পাঠ রয়েছে। এবং বুদ্ধের উপদেশে এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুপ্রাণিত হয়ে ৩ মাসের যে বৌদ্ধবাস শেষ করেন তারপরে কিন্তু প্রবারণা করেন। অর্থাৎ এই প্রবারণার মানে হচ্ছে আত্মসমালোচনার মাধ্যমে উন্নত জীবনের অঙ্গীকার করা। এবং প্রতিটি বৌদ্ধ বিহার, আমি এখন আছি মেরুল বাড্ডা যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, এখানে প্রতিটি বৌদ্ধ বিহার কিন্তু রঙিন পতাকা, ফুলে সজ্জিত রয়েছে, পূর্ণিমার আলো রয়েছে, কারণ আজ যেহেতু পূর্ণিমা রয়েছে এবং পূর্ণিমার সময় কিন্তু প্রবারণা হয় এবং বৌদ্ধ ভক্তদের ভিড় রয়েছে। এই যে বর্ষা, অর্থাৎ মেঘ কেটে অন্ধকার কেটে যে পূর্ণিমার আলো, সেই আলোতে কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের আত্মসমালোচনা করেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা আত্মশুদ্ধির জন্যই কিন্তু এই প্রবারণা পূর্ণিমায় তারা প্রার্থনা করেন সেই ৩ মাসের বর্ষাবাস শেষে। এবং তারপরেই যে সন্ধ্যায় প্রার্থনা রয়েছে তারপরেই কিন্তু আকাশে ফানুস উঠবে, যাতে সব অন্ধকার দূর করে সেই ফানুস আলো নিয়ে আসে এবং সেই আলোর কথা কিন্তু তারা আসলে গৌতম বুদ্ধের কাছে পৌঁছে দিতে চায় এবং সে কারণেই কিন্তু তাদের এই প্রার্থনা। আপনি দেখছেন যে যে যার মতো করে প্রার্থনা করছে এবং আমরা এখানে যারা এসেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের একটাই প্রার্থনা, যে আমরা যেন আত্মসমালোচনা করতে পারি পৃথিবীর মানুষ এবং সব অন্ধকার দূর করে যেন আলো চলে আসে এবং জ্ঞানের আলো উদ্ভাসিত হয় চারিপাশ। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ রয়েছে, সবাই রঙিন কাপড়ে এসেছে এবং আমি যেটি বলছিলাম, বৌদ্ধ বিহারগুলো তো রঙিন সজ্জায় সজ্জিত রয়েছে, আলোকিত রয়েছে এবং একটু পরেই সবচেয়ে আকর্ষণীয় যে ফানুস উড়ানো সেটি হবে নিশি প্রার্থনার পরে। অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক, দেখছিলেন রাজধানী মেরুল বাড্ডা থেকে প্রবারণা পূর্ণিমার খবর জানাচ্ছিলেন জেনিয়া কবির সূচনা।